হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি বানাবো কুমড়ো শাকের সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি। এই কুমড়ো শাকটা দিয়েছে পাশের বাড়ির দীপুদার বউ, ওর বাগানে হয়েছিল। এখন আমি কাটতে বসেছি। শাকটা এত সুন্দর, দেখুন পুরো ঘন সবুজ। বাজারে কিনতে গেলে দেখবেন ফ্যাকাশে ফ্যাকাশে হয় না, এটা ধরুন পুরো সে কালচে সবুজ। যেটা আমি এখন শাকটা হাত দিয়ে একটু করে ঘষে নিচ্ছি। কেন বলুন তো? লাউ শাকের দেখবেন পাতাটা নরম হয়, কুটকুট ভাবটা থাকে না, কিন্তু কুমড়ো শাকের পাতাটা হাত দিলে দেখবেন একটা কুটকুট কুটকুট করে, কাঁটা কাঁটা মতো থাকে। ওই জন্য আমি হাত দিয়ে শাকটা ঘষে নিলাম। কাটতে টাইম লাগে জানেন আপনারাও, আর অনেকটা শাক। রাজা সর্ষে পোস্ত চচ্চড়ি খেতে ভালোবাসে বলে আমি বানিয়েছিলাম। শাকের পাতাগুলোও খুব সুন্দর। আমি একদিন কুমড়ো শাকের পাতা দিয়ে মুসুর ডাল বাটা দিয়ে আপনাদের সঙ্গে বড়া ভাজা শেয়ার করব। শাকটা কাটতে আমার অনেকক্ষণ টাইম লেগেছিল, অনেকটা শাক। রাজা শাক খেতে ভালোবাসে বলে পাতাগুলোও বেশি করে দিয়ে দিয়েছিলাম। আমি নেক্সট আপনাদের সাথে ওই কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল বাটা দিয়ে খুব সুন্দর একটা বড়া হয়, ওই বড়াটা বানানোর চেষ্টা করব। এবার আমি নিয়েছি এখানে 25 গ্রাম পোস্ত, আর তার থেকে একটু কম, ওই 20 গ্রাম মতো কালো সর্ষে। পোস্তটা ভালো করে ধুয়ে নিচ্ছি, সর্ষেটাও ভালো করে ধুয়ে নিলাম। একটু ভিজিয়ে রাখবো, একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সর্ষেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, আর একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। এর মিক্সির বাটিতে নিলাম। পোস্তটাও আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম, পোস্তটা একটু বেশি ছিল। জল দিয়ে ধুয়ে নিলাম। মিক্সির বাটিতে নিলাম, সর্ষে পোস্ত দুটোই ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার দিলাম একটু জল, দুটো কাঁচা পাকা লঙ্কা, আর 1 চিমটি নুন। নুনটা দিলে কি হয়, অনেক সময় সর্ষে দিলে একটু ঝাঁঝ লাগে, ওই ঝাঁঝটা লাগে না। এবার আমি সর্ষে পোস্তটা ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। বাটতে অনেক টাইম লাগছিল, বারবার করে ভালোভাবে পেস্ট করেছিলাম, বারবার করে বাটছিলাম। বাটা হয়ে গেল। এবার আমি গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিলাম ফরচুনের সর্ষের তেল। আমি প্রথমে দুটো বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা একটু ভেজে নেব, আলুটা দিলে টেস্ট লাগে একটু বেশি। আলুটা দিলে কি হয় বলুন তো, একটু বাড়ে আর খেতেও ভালো লাগে। সর্ষে পোস্ত বাটার সাথে আলুটা খেতে খুব ভালো লাগে। দেখবেন আলুটা আমি খুব ভালো মতোভাবে লাল লাল করে ভেজে নেব। রাজা প্রত্যেকটা রান্নায় সর্ষে পোস্ত, ঝাল এইগুলো খেতে বেশি ভালোবাসে, ঝোল টোলের থেকেও। ও আবার লাউ শাকের থেকে কুমড়ো শাক খেতে বেশি ভালোবাসে।
আলুটা খুব ভালো মতো নেড়ে নেড়ে চলে ভাজছি। ঢাকা দিলাম। দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। আরেকবার ঢাকা দিলাম। আমি এর আগেও একবার ঢাকা খুলে দেখলাম। দেখুন অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখনও অবধি নুন হলুদ কিচ্ছু দিইনি। এবার একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিচ্ছি। দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নিলাম ভাজাটা। ওই কড়াইয়ের মধ্যে ফরচুনা সর্ষের তেল দিলাম। বেশ অনেকটাই দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। শাকটা না আমি অনেকবার ধরে ধুচ্ছি। আপনারা তো জানেন কুমড়ো শাকে প্রচণ্ড বালি থাকে। আমি একটা বড় গামলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, অনেক বালি বেরিয়ে গেছে। রঙটা দেখছেন পুরো ডিপ সবুজ। আমি অনেকবার জল পাল্টে ধুয়েছি এর আগে, আরও ধুচ্ছি। ওদিকে আমার তেলও প্রায় গরম হয়ে গেছে খুব ভালোভাবে। দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। গ্যাসটা কিন্তু সিমে দেওয়া আছে। একটু পাঁচ ফোড়ন দিলাম। তেল, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ভাজা একটু হয়ে গেছে। এবার দিলাম এভারেস্টের হিং। আপনারা তো জানেন হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি না, এক চিমটি মতো। তেল, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হিং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম শাকটা অনেকবার ধুয়েছি, দেখুন জল পরিষ্কার। এবারে দিলাম কুমড়ো শাক। অনেকটাই কুমড়ো শাক, আপনারা দেখলেন তো কাটলাম। কড়াই ধরছিল না এতটা কুমড়ো শাক। নাড়া যাচ্ছিল না, নাড়তে পারছিলাম না। দিয়ে আস্তে আস্তে কমবে, জল বেরিয়ে যায় তো অনেকটা। এই দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে। শাক দেওয়ার সময় দেখবেন অনেকটা লাগে, তারপর আস্তে আস্তে কমে যায়। কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল, ছোলার ডাল না, কুমড়ো শাক দিয়ে অড়হর ডালটাও খুব ভালো লাগে। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অড়হর ডালটাও খেতে খুব ভালো লাগে। আমি বানানোর চেষ্টা করব। ওটাতে শাক বেশি না দিলেও চলে, ডালটা বেশি দিলে বেশি টেস্টি লাগে। ডালটা প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে শাক ডালটা ওর মধ্যে দিয়ে তারপর
ফোড়নে সম্বরাতে সর্ষের তেল, রসুন কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ এসব দিয়ে সাঁতলে খুব ভালো লাগে খেতে। আমি আস্তে আস্তে করে সমস্ত শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাটা তো খুব ভালো হয়ে গেছে, আমি অনেকবার ধরে বেটেছি, আপনারাও দেখলেন সর্ষে পোস্তটা। আমি এর আগেও একবার ঢাকা খুলে দেখলাম, শাকটা দেখলাম অনেকটা জল বেরিয়েছে, আবার একবার দেখছি ঢাকা খুলে, দেখুন কতটা কমে গেল, কত জল বেরিয়েছে। গরম ভাতে কুমড়ো শাকের সর্ষে পোস্ত চচ্চড়ি খেতে দারুণ লাগে। অনেকটা জল শুকিয়ে গেছে দেখুন। আর একবার ঢাকা দিলাম। এবার আমি এই বেটে রাখা সর্ষে পোস্ত দিলাম আর একটু নুন হলুদ দিলাম। সর্ষে পোস্ত বেটে রাখা জলটাও দিলাম একটু, আর একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে ফুটছে সর্ষে পোস্তটা, দেখতেও কত সুন্দর লাগছে। ডাঁটা সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য অনেকক্ষণ ধরে সিমে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বানাচ্ছিলাম। খুব ভালো মতো ফুটছে, ডাঁটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিয়ে দেখলাম, সর্ষে পোস্তর গন্ধটাও খুব ভালো লাগে। আর একবার ঢাকা দিলাম। ঢাকা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে, হয়ে এসছে। দেখুন কত শুকনো শুকনো ঝরঝরে ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু মিশিয়ে দিলাম। আলুটা আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন। দেখুন কত শুকিয়ে গেছে, পুরো শুকনো ভাজা ভাজা মতো হয়ে গেছে। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিলাম একটু সর্ষের তেল, সর্ষের তেল দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একবার ঢাকা দিলেই রেডি কুমড়ো শাকের সর্ষে পোস্ত চচ্চড়ি। গ্যাস কিন্তু সিমে ছিল, বন্ধ করে দিলাম। রেডি কুমড়ো শাকের চচ্চড়ি। আমি এটা কাঁচের প্লেটে ঢেলে নিলাম। দেখুন কতটা কমে গেল, কতটা শাক, দেখতেও কত সুন্দর হয়েছে। আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিলাম। রেডি আমার কুমড়ো শাকের চচ্চড়ি। অনেকের বাড়িতে দেখবেন অনেক সময় কুমড়ো শাক হয়, আপনারা প্লিজ বানাবেন। থ্যাংক ইউ। দেখবেন খেতে খুব সুন্দর লাগে, গরম ভাত দিয়ে, একটু পাতলা ডাল দিয়ে। আমি নেক্সট আপনার সাথে কুমড়ো শাক পাতার বড়া, ডাল
কুমড়ো ফুলের বড়া এগুলো বানানোর চেষ্টা করব, কারণ আমাদের বাগানও